সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 14 জ্যৈষ্ঠ 30 জুন রবিবার। আজকের প্রথম খবরটি হলো অসম সরকারের পক্ষ থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রেমজি প্রকল্প বাস্তবায়নের কাঠামো অনুমোদন করা হয়েছে। 1 জুলাই 2026 থেকে অসম রাজ্যে এই প্রকল্প চালু হবে এবং এর জন্য 2000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একথা জানান। নতুন প্রকল্পের আওতায় প্রতিটি গ্রামীণ পরিবারের জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন, কর্মসংস্থানের পাশাপাশি প্রতিটি গ্রামে উন্নয়নমূলক সম্পদ তৈরি করা হবে। তিনি জানিয়েছেন, এবছর 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতকে গড়ে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে, যাহাতে এই তহবিলের মাধ্যমে গ্রামের উন্নতি আরও অগ্রগতি হয়। তিনি জানিয়েছেন, এই তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পঞ্চায়েতগুলির জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হবে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ, শ্মশানঘাটের উন্নয়ন, গ্রামের বিভিন্ন সড়ক নির্মাণ সহ বিভিন্ন জনমুখী অবকাঠামো গড়ে তোলার কাজে এই অর্থ ব্যবহার করা হবে, যাহাতে এই অর্থ সুষ্ঠুভাবে ব্যবহার করা হয় গ্রামের উন্নয়ন এবং গ্রামের কাজের জন্য। এ নিয়ে প্রতিটি পঞ্চায়েতকে গড়ে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে, যাহাতে গ্রামের উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তি নতুন আর আধার কার্ডে আবেদন করতে পারবেন না। অসম সরকারের পক্ষ থেকে এ নির্দেশিকা জারি করা হয়েছে। 18 বছরের উপরের ব্যক্তি আর নতুন করে আধার কার্ডের আবেদন করতে পারবেন না। অবৈধ বাংলাদেশিদের রোধ করতে এ পদক্ষেপ অসম সরকারের। কোনো ব্যক্তি নতুন আধার কার্ডের জন্য আবেদন করলে জেলা প্রশাসনকে প্রথমে রাজ্য সরকারের অনুমোদন নিতে হবে। তাহার পর সরকার যদি এই সম্মতি দেয়, তাহলে নতুন আধার কার্ডের জন্য ওই ব্যক্তি আবেদন করতে পারেন। সঙ্গে এটিও জানানো হয়েছে, 18 বছরের নিচে যাহারা রয়েছেন তাহাদের জন্য এটি কার্যকর নয়। 18 বছরের উপরের যারা রয়েছেন তাহাদের জন্য এটি কার্যকর করা হয়েছে। তবে তফসিলি জনজাতি, এসটি এবং চা জনজাতির সম্প্রদায়ের লোকের জন্য ছাড় রাখা হয়েছে। সরকারি স্বীকৃতি অনুযায়ী এসটি এবং চা জনজাতি সম্প্রদায়ের লোকেরা এখনো পর্যন্ত অনেক রয়েছেন আধার কার্ড তৈরি করেননি, তাই সরকার তাদের জন্য ছাড় দিয়েছে। চা জনজাতি এবং এসটি জনজাতি লোকের জন্য এটি ছাড় দেওয়া হয়েছে। তবে জানানো হয়েছে 2027 সালের মার্চ মাস পর্যন্ত আবেদন করতে পারেন এবং 1 এপ্রিল 2027 থেকে তাদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করা হবে। ভারতীয় নাগরিকরা যাহারা রয়েছেন এবং আধার কার্ডের খুব জরুরি, তাহারা আধার কার্ড আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে জেলা কমিশনারের মাধ্যমে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন। অবৈধ বাংলাদেশিদের রোধ করতে অসম সরকারের এ বড় পদক্ষেপ। এর পরবর্তী খবরটি হলো, আগামী 1 আগস্ট থেকে আসবে অরুণোদয় প্রকল্পের টাকা। আবারও জানিয়েছেন রাজ্যবাসীর সামনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে যে পুরনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসবে। কোনো নতুনভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে না। যেভাবে অরুণোদয় প্রকল্পের টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে আসতো, সেইভাবেই 1 আগস্ট থেকে সেই ব্যাংক অ্যাকাউন্টেই আসবে অরুণোদয় প্রকল্পের টাকা। নতুন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে যাচাই প্রক্রিয়ার ধারা
মৃত এবং চাকরিজীবীদের শনাক্ত করা হবে এবং যাহারা অযোগ্য রয়েছেন তাহাদেরকে বঞ্চিত রাখা হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু যাহারা যোগ্য রয়েছেন তাহাদের কোনো এমন নথিপত্রের দরকার নেই। যাহারা যোগ্য রয়েছেন তাহাদের যাচাই করে আগামী 1 আগস্ট থেকেই আসবে তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা। এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন, তবে মধ্যে মধ্যে যাচাই প্রক্রিয়া চালানো হবে, কারণ চাকরিজীবী, মৃত এবং অযোগ্য ব্যক্তিদের শনাক্ত করা দরকার। কিন্তু যাহারা যোগ্য থাকবেন তাহারা বঞ্চিত হবেন না, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, মিড ডে মিলে পাওয়া গেল কেঁচু, হাইলাকান্দিতে এ নিয়ে তীব্র ক্ষোভ। ছাত্রছাত্রীর দাবি, এ মিড ডে মিলের ভোজন করে তাহারা অসুস্থ হয়ে পড়েছেন, অনেকেই উল্টি করেছেন বলে ছাত্রদের অভিমত। এ মিড ডে মিলের ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির হরিচরণ মহামায়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। ছাত্রছাত্রীর থালায় পাওয়া গেল কেঁচু, এ নিয়ে তীব্র ক্ষোভ অভিভাবকরাও। এ ঘটনার খবর পেয়ে হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস সরজমিনে উপস্থিত হন এবং ঘটনার তদন্ত খতিয়ে দেখার চেষ্টা চালান। তিনি সেই স্কুলের ছাত্রছাত্রীদেরকেও জিজ্ঞাসা করেন। ছাত্রছাত্রীরাও হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের সামনেও বলেন, কেঁচু পাওয়া গিয়েছে মিড ডে মিলের ভোজনে। এটি সুষ্ঠুকর খাদ্য নয়, যেমনে তেমনি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় মিড ডে মিলের ভোজন। এই খাদ্য খেয়ে পড়ুয়াদের উল্টি, জানা গিয়েছে অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা। মিড ডে মিলের ঘটনায় হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস তেলে বেগুনে। তিনি জানিয়েছেন, এসব ভালোভাবে খতিয়ে দেখার চেষ্টা চালানো হবে। পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, কিন্তু এমন ধরনের খাদ্য খেয়ে পড়ুয়ারা উল্টি এবং অসুস্থ হয়ে পড়ছেন। তবে এ বিষয়ে ভালোভাবে যাচাই প্রক্রিয়া চালিয়েছেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। হরিচরণ মহামায়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলের এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস এবং সাথে অনেক অভিভাবকরাও। তবে বিষয়টি ভালোভাবে যাচাই প্রক্রিয়া চালানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, মোবাইল ব্যবহারকারীরা খুবই সতর্ক ও সাবধান থাকবেন। অনলাইন প্রতারকরা আরও তীব্র হচ্ছে। এআই টুল দিয়ে অনলাইন প্রতারণার চেষ্টা। সতর্ক বার্তা দেওয়া হয়েছে মন্ত্রক থেকেও। সব মোবাইল ইউজাররা খুবই সাবধান ও সতর্ক থাকবেন। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের আধিকারিকরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ, জব পোর্টাল, ডেটিং সাইট বা ফোনের মাধ্যমে যোগাযোগ করছেন প্রতারকরা। মেসেজ অ্যাপ ব্যবহার করে, জব পোর্টাল ব্যবহার করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ডেটিং সাইট বা ফোনের মাধ্যমে যোগাযোগ করছেন প্রতারকরা। খুবই সাবধান। ভিডিও কলের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে চোখের পাতা, অর্থাৎ আপনি কিভাবে চোখের পাতা ফেলছেন এটি নকল করা হচ্ছে। সাথে আপনি কিভাবে কথা বলছেন বা কিভাবে মাথা নাড়াচ্ছেন, মোবাইলের দিকে কিভাবে তাকাচ্ছেন, অর্থাৎ স্ক্রিনের দিকে কিভাবে তাকাচ্ছেন, এগুলো সব এআই টুল ব্যবহার করে ডিপ ফেক ভিডিওতে নকল পরিচয় তৈরি করা হচ্ছে। খুবই সাবধান ও সতর্ক থাকবেন। এগুলো ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নথিপত্র সবগুলো 1 সেকেন্ডের মধ্যে তাহাদের কাছে চলে যেতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা যে অর্থ রয়েছে তাও উধাও হয়ে যেতে পারে, আপনি বুঝতে পারবেন না। তারপর নথিপত্র এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে তাহাদের সময় লাগবে না, আপনি বুঝতেও পারবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা রয়েছে তাহা কিভাবে গিয়েছে। তাহলে এ বিষয়ে খুব সাবধান এবং সতর্ক থাকবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।